আজ একটা গল্প বলি। একটা গ্রামের মধ্যে একটা ছেলে ছিল, পড়াশোনায় ভীষণ ভালো, যদিও সেই গ্রামের মধ্যে আর কোনো ছেলে তেমন পড়াশুনো পারতো না বা জানতো না বা চেষ্টাও ছিল না। তাই গ্রামের সেই ছেলেটাকে নিয়ে সবাই ভীষণ মাথায় করে রাখতো। সবাই ভাবতো ভীষণ ভালো রেজাল্ট করবে, ছোট থেকে ভালো রেজাল্ট করা ওই ছেলেটি। সবাই যেমন মাথায় তুলে রাখতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোনো কারণে তার একটা সাবজেক্টে সে ফেল করে যায়, তো সবার তাকে নিচে নামাতে কোনো সময় লাগেনি। সে যেখানেই যায় সবাই তাকে বিদ্রূপ করে, তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি এই গ্রামের অন্যান্য ছেলেদের মতো, তাদের সাথে তোমার আলাদা করে কোনো পার্থক্য নেই। তো তার মনোবল ভাঙতে থাকে, সে পড়াশোনা আর করতে পারে না। সে তার গুরুজিকে গিয়ে বলে, গুরুজি আমি আর পারছি না, আমি সবে হেরে যাচ্ছি। তো গুরুজি তাকে বলেন, আচ্ছা পারতে হবে না, তুমি আমার জন্য একটা কাজ করো, তোমাকে একটা ছোট্ট যে ঘটিগুলো টাইপের হয় ও দিচ্ছি তোমাকে, তুমি নিয়ে যাও, একদম কানায় কানায় জল ভর্তি করে ওতে নিয়ে এসো। তো ছাত্রটা বলে আচ্ছা ঠিক আছে। তারপর ছাত্রটা ওটায় জল নিয়ে আসে, একদম কানায় কানায় ভর্তি করে। জল কিন্তু কোথাও পড়ে না। গুরুজি বলেছেন তাই খুব সাবধানে আনতে হবে। খুব সাবধানে ছাত্রটি ঘটিতে জল ভর্তি করে গুরুজির কাছে নিয়ে এলো। নিয়ে আসার পর গুরুজি তো ভীষণ খুশি হলেন। গুরুজি তাকে বললেন, বা একটুও তো জল পড়েনি, তুমি ভীষণ মন দিয়ে কাজটা করেছো। আচ্ছা আজকে যে তুমি জল আনলে, আজকে তোমাকে কেউ রাস্তায় কিছু বলেনি? তো ছেলেটার মধ্যে একটু খটকা লাগলো, বলল সত্যি তো, আজকে যখন জল আনলাম রাস্তায় তো কেউ কিছু বলল না। তারপর ছেলেটা বুঝলো যে সে জল আনাটাতে এতটাই মন দিয়েছিল যে রাস্তায় কে কি বলছে তার সেদিকে হুঁশই ছিল না। তার মানে একটাই কথা, জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমার চারিদিকে যারা তোমাকে নিচে টেনে নামানোর চেষ্টা করছে অনবরত, তাদের কথা শুনে পিছিয়ে যেও না। গুরুজি বললেন, মন দিয়ে যদি তুমি কোনো কাজ করো সেই কাজে তুমি সফলতা পাবেই, আর সেই কাজের যে যে বাধাগুলো আসবে সব তুমি অতিক্রম করতে পারবে। কারণ তুমি যখন কোনো কাজে মনোনিবেশ করবে তখন কে কি বলল তাতে তোমার কিচ্ছুই এসে যায় না। ছেলেটি সেদিন থেকে ভীষণ মন দিয়ে পড়াশোনা শুরু করলো। কে বলছে তার দ্বারা হবে না, কে বলছে ফেল করা ছেলে, কোনো দিকে সে আর মন দিল না। আর এত মন দিয়ে পড়ল যে অন্য কারোর কথা তাকে কোনো ডিস্টার্বই করতে পারল না। আর সে একদিন সফল হলো এবং প্রতিষ্ঠিত হলো। তাই অন্যের কথায় কান দিয়ে নিজের ক্ষতি করো না, নিজের কাজ নিজে করে চলো।